আজকে হচ্ছে একজনকে সারপ্রাইজ দিব বলে আমাদের এত আয়োজন, কিন্তু সে জানে না তার জন্য আমি এত আয়োজন করছি। মানে সে তো অবাক হয়ে যাবে, সত্যি কথা। সে কল্পনাও করতে পারবে না যে আমি কি করছি। তাকে বলা হয়েছে যে আমি অনেক অসুস্থ, তাড়াতাড়ি চলে আসে বাসায়। আমার ভাগ্নেকে তো বলাইছে, আর ভাগ্না বলছে আন্টি অসুস্থ, তাড়াতাড়ি চলে আসেন, আন্টির অবস্থা ভালো না, হসপিটাল নিয়ে যেতে হবে। তো সে চলে আসতেছে, আর তাকে এটা বইলা সারপ্রাইজ দিব। এই যে আমরা এইভাবে করে রাখছি আপাতত, এই যে। আর এই যে ইনি কথা বলতেছে, ইনিও আসছে। আসতে চাইছে সেই বিকালে, পরে আবার আসবে না, পরে আবার আসছে। যাই হোক, আসছে তারপরেও। হ্যাঁ, তারপরেও আসছে। হ্যাঁ, আর এই তো আমাদের সারপ্রাইজ করে রাখছি। এখন সে আসুক, তার রিয়াক্টটা আমরা দেখবো। আমি নিজেও সেজে আছি। এই হচ্ছে, আমি নিজেও নীল পরছি, আমার ঘরের সবকিছু নীল দিয়ে করছি আজকে। আর উনারে যে সারপ্রাইজ গুলো দিচ্ছি সেগুলো সব নীলের মধ্যে। তো আমি ড্রেসটাও পরছি হচ্ছে নীলের মধ্যে। আজকে সবকিছু শুধু নীল নীল হবে। ওই দিন উদ্বোধনের দিন ছিল সব সাদা, আর আজকে সব হচ্ছে নীল। তো সারপ্রাইজটা দেখতে পারবেন উনি আসার পরে। হইতাছে চলে আসছে, অলরেডি চাবির জন্যই করতেছে, মানে চা নিচে তো চাবি দিয়ে নিয়ে তারপর আসতে হবে। হাই হাই, আমি কইলাম না, আমার মনে হইতাছে কিছু একটা লয়ে যাচ্ছে, মনে হয় আমার মনে হয় কিছু লয়ে যাচ্ছে। ও ভাবতেছে কি ও নাকি অনেক কিছু নিয়ে, ওর হাতে নাকি অনেক জিনিস, জানি না। ওরও তো বার্থডে, ও তো জানে যে হয়তো মানে কিছু নিয়ে যায়, এরকম হয়তো ভাবতে পারে। আমিও যখন ভাবতেছি ও হয়তো ভাবতেছে এরকম। এই তো আমরা পুরো অন্ধকার করে ফেলছি। এই যে টুনি টুনি দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা সারপ্রাইজ ইয়েতে যাবো। সে তো নিচ দিয়ে আসতেছে, কারণ তার চাবি দেওয়া হয়েছে, তার কাছে চাবি নাই কোনো। এই ধরো, ঢুকেন আপনি, ঢুকেন যে ঢুকেন আপনার নাম কি দেয়, টেনশন নাম তো নেই। Happy birthday to you. Happy birthday to you. তুই দাও তো হিগা, তুই দাও তো হিগা। Happy birthday to you, রাখি। Happy birthday to you. আমার তো পুরো কি? পুরো মানে আমি হচ্ছে ওরে বলছি, রাকিয়ের শিখাই দিছি আসিফরে দিয়া যে বলবা আমি অসুস্থ অনেক, চলে আসতে হবে। আর এইভাবে আমরা আনছি জাসাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুমি কি সারপ্রাইজ? আমি অনেক ভয় পেয়েছি। আমি কি তাড়াতাড়ি আসছি জানো, আমার কষ্ট হয়েছে গাড়িতে বসে থাকতে। আপনার ফিলিংস কেমন এখন বলেন আমাদের কাছে। কইছি না যে কথা বলতে পারতাম, কেমন কথা বলতে আমি বলছি হ্যাঁ শুনতে আপনাকে আবার আমি পুরো অবাক হয়ে গেছি। সে খুশিতে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে তার আবেগটা আসলে ধরে রাখতে পারছিল না। আমি এটা নিজেও ফিল করছিলাম। আসলে ভালোবাসাগুলো মনে হয় এমনই হয়, কেউ কাউকে অনেক বেশি ভালোবাসলে হঠাৎ করে বেশি সারপ্রাইজ হয়ে গেলে মানুষ এমনটাই করে, আসলে আবেগপ্রবণ হয়ে মানুষকে ধরে ফেলে। আসলে এটা এরকমই একটা বিষয় ছিল, জানে না বা কোনোভাবে ফিলও করে নাই যে আমি ওর জন্য এত বড় একটা মানুষ হাসপাতাল নিতে, আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে। টাকা পয়সা নিয়েছিল হসপিটালে নিয়ে আসবো। আচ্ছা তুমি এখন রেডি হয়ে এসে কি করবা, মানে মুখ ধুয়ে আসো, ওই ফ্রেশ আসো। দোকানের জন্য, আমার নতুন দোকানের জন্য সে গ্লাস ফিঙ্গার নিয়ে আসছে। কি মানে দায়িত্বশীল ব্যক্তি। আমার কোনো দোষ নাই, আমি আর দিলেন কইছি আমি কইছি। আরে এটাই তো সারপ্রাইজ, বুঝতে হবে তো। কালকে রাতে তো জাস্ট নরমাল আমরা একটা হ্যাপি বার্থডে টু ইউ বইলা একটা দিছি, এর বুঝো না কেন? আজকে হচ্ছে বেবি সব দেখতেছে এটা কোন দিকটা কি হইলো। আর ওর একটা জিনিস আমার সবসময় বেশি ভালো লাগে, যেটা হচ্ছে ও আমাকে তুই করে বলে। আসলে এত বেশি ভালোবাসা থেকে যেটা হয়, অনেকে দেখবেন বেশি ভালোবাসলে মানুষ তুই করে বলে, এটা আসলে অনেকে খারাপ ভাবে নেবেন না। ওর নাকি আমার হচ্ছে ওর শার্ট পরার জন্য আমার সঙ্গে ম্যাচিং করে, যদিও ওনাটার সঙ্গে ম্যাচিং হয়েছে, আমি বলবো শার্ট আছে আমার সঙ্গে ম্যাচিং করে, ওনার সঙ্গে ম্যাচিং হয়েছে, যাই ব্যাপার না। পরে দেখাও না, তারপর স্টপ রাখো। তার আজকে যেহেতু বার্থডে, সে নতুন জিনিস পরবে না এটা তো হয় না। তার জন্য শুধু কেক আর ব্রেসলেট না, আমি তার জন্য ড্রেস যা যা লাগবে সবকিছু কিনে এনেছি।
সেম সেম মেহেদিটার মতো কালার আলাদা। কিছু দিলে সেটা নিষ্পন্ন সেটাই ভাবে বলেন আই লাভ ইউ তোমাকে, তোমাকে আমি ভালোবাসি, রাতে রাতে ভালোবাসি। তোমার জন্য আমি নিচের চিন্তাও করেছি, তোমার নিচে কি করতে হবে, দরে করে আসো, এটা ভিডিওতে করে আসো। এটা দেখলে মনে পড়বো। এই প্যাকটা আমি নাই, প্যাকটা শুধু হচ্ছে এটাকে না বলি পরে তো কিসে, এটা হচ্ছে প্যাকেট, এটা ম্যাচিং করে বলবে। আর আমাদের স্মৃতিগুলো দেখাও একটু, কত সুন্দর স্মৃতি রাখছি। একটু পরে সারপ্রাইজ তো হবে বেশি, এটা রেখে দাও ওখানে। আসিফ ধরো, এটা আমরা ফেলে দিই এর উপরে। আর ওর জন্য সবাই দোয়া করবেন, এই জন্মদিন উপলক্ষে আমি যতটুকু পেরেছি করেছি, আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখছে। জামাইবাবু রেডি, জুতা টুতা পরে, আর এই যে টুনটুনি ও আচ্ছা বলে ওটা কেটে দেবো না, ওটা কেটে দেবো। আচ্ছা তাহলে তুমি খালি আসো। আপনার ভিডিও আমার ফ্যামিলি অনেক দেখে। আর দেখলে কি হুদা, এটা অনুষ্ঠানের সময় এসে শেষ, সোজা কথা। তুমি এগুলো এটা কার প্যাকেট? এবারে যাও, সেদিনকার ছবিটা কই? এখন হচ্ছে তাকে একটা বড় ধরনের সারপ্রাইজ দিব, তার অনেক ইচ্ছা, অনেক শখ, অনেক স্বপ্ন। যাই হোক এখন হলো সবাই দেখবেন, আর তার এক্সপ্রেশন আমি দেখবো। মাথা নষ্ট জিনিস দিতেছে তো একবার মাথা নষ্ট। ইস খুলেন, একদম নরমাল একটা প্যাকেট করছি, আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া গিফট। কারণ এটা যেন সে না কোনো ভাবে বুঝে কিন্তু একদম নরমাল একটা প্যাকেট। Oh my God. আচ্ছা পরে মানে কি মনে করতেছো একটু বলো কিন্তু, মানে কি ভাবতেছো, কি মনে হয়, এটা কি মনে হইতে পারে? এটা কি আপনি বলেন, কি তোমার একটা গেস করেন, বলতে হবে। একটু মনে হয় মেবি বুঝে গিয়েছে না, গেস করেন, গেস করেন, গেস করেন। প্যাকেটটা দেখে। মানে যেটা সত্য এটাই বলো, তোমার মনের কথা বলো, মানে এটা ভিডিও করা হচ্ছে, মানে তোমার কি কিছু মনে বলেন বলেন। ললিপপ। আচ্ছা খুলেন খুলেন খুলেন। এই তো বাইরে গেছে জিনিস। মানে প্রথমটা দেখে ওয়াও, তারপরে কি Oh my হইতে পারে তোমার God. অনুভূতি বলো একটু, মানে কি হইতে পারে? কি হতে পারে এর ভিতরে? হয়তো একটা ব্রেসলেট হতে পারে হাতের, বা হচ্ছে অন্য কিছু, মানে একটা ছেলের কি করতে ব্রেসলেট ছাড়া শোনে ঢালের উপর না এটা চেন। ওয়াও, এটা আপনি পরে এটা আপনি কেন পরাই দেন। আপু মন্ত্রে আপনি পরে দেন। সেই সুন্দর জিনিস এটা। ও মাই গড, সে কি এটা চিন্তা করছে কখনো? এই হচ্ছে তার গিফট করার ছবি তুলে ফেলো, এটা হচ্ছে তার মেইন গিফট আর কি। আর এটা তার খুব ইচ্ছা ছিল, তার খুব শখ ছিল যে সে একটা ব্রেসলেট পরবে, তো তার এই ইচ্ছাটা পূরণ করার জন্য আজকে আসিফ এত বেশি কষ্ট করছে। আচ্ছা আসিফের স্যান্ডা দাও তুমি ভিডিও নিয়া, আরে কে কষ্ট করছে এত? এই আসিফ হচ্ছে কষ্ট করছে, সে মানে এই চেনটা বানিয়ে দিচ্ছে অনেক আগে, সে বলতেছে দিতে পারবে না, কালকে আমরা কালকে করতাম কিন্তু কালকে সে দিতে পারে না, এটা না দেওয়ার কারণে তোমার কোনো সারপ্রাইজ দেওয়া হয় না কালকে। তো আজকে যে তাকে আমি যখন রাগারাগি করছি যে আপনি যেভাবে হোক দিবেন, না আমি যদি ধামড়ায় আসি তাহলে প্রবলেম হবে। যাই হোক পর আসিফকে পাঠাইয়া সেই কোথা থেকে কোথায় সেই দোকানে দিছি না, ওই দোকান না যায় আমি আরো 2 দোকান ঘুরে আইছি। পরে বলা যাই হোক এটা নিয়ে অনেক তার পরেশানি করতে হয়েছে, তারপরে সে থ্যাংক ইউ সো মাচ আসিফ। ওয়েলকাম। আমার থ্যাংক ইউ দেন না, দিবেন আর কি করতে সব কিছু। কারণ এটা তো তার শখ ছিল তার। ও সেই লাগতাছে মাশাআল্লাহ। একটু বলো আজকে যে সারপ্রাইজটা আমি পাইছি, মানে আমার লাইফে কখনো এরকম সারপ্রাইজ আমি কখনোই পাইনি আসলে। আমার বার্থডে হোক, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে বা বন্ধু বান্ধব, এরকম সারপ্রাইজ মানে আমি কখনো কল্পনাও করি নাই। আমি চিন্তা করছিলাম যে বাড়িতে যাব, আসিফ যখন ফোন দিছে আমি তো পুরো অবাক হয়ে গেছি। এটার জন্য অসুস্থ বলছিলাম, কারণ যদি না কিছু আমি জানি এমনি যাবে না, কিন্তু ওই যে কালকে হচ্ছে যে যাতে শিওর মানে আমরা শিওর থাকতে পারি কারণ কালকে যেহেতু ওই যে বলতেছি এই ভয়ে এই মানে প্ল্যানটা করা হয়েছে, যে অসুস্থ প্ল্যান করা হয়েছে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ও যখন ফোন দিল আমি বলছি আমারও তো আসিফ ফোন দেন, আসিফ ফোন দিল কেন? আমি তো সকালে আবার তুমি বলছো তুমি অসুস্থ, যে অফিসে গেলে না, তখন আমার তো একটা মানে ইয়া ছিল ও বলাতে, তখন আমি কনফিউজ হয়েছি যে একদম শিওর হয়েছি যে তুমি অসুস্থ। সো আমি চিন্তা করলাম আমার তো কাজ শেষ হয়, আমার 3 দিন অফিস বন্ধ, আমার আরো 3 দিনের কাজ গুছায় যেতে হবে। সো যখন তুমি এটা শুনছি আমি তখন যে আমার যে সিনিয়র পার্সন অফিসে, আমি তাকে বললাম আপু আমার তো এখন যাইতে হইব, আমার একটা
একটা প্রবলেম হয়েছে আর আমি এটা তারপরে আমার expect সবচেয়ে করিনি বড় যে- কথা হচ্ছে আমার কিছুদিন আগে মানে পরশুদিন মাত্র হচ্ছে উদ্বোধন করছি। এই মুহূর্তে সত্যি কথা এই গিফটটা দিতে আমার মোটামুটি আগে যদিও আমি কিছু টাকা দিয়ে রাখছিলাম, পরে দিতে হয়েছে। তো যাই হোক, মানে এটা প্রায় 20-এর কাছাকাছি পড়ছে, মানে 20,000 টাকার কাছাকাছি পড়ছে, কিছু সামথিং কম আছে। তো অনেক হয়তো ভাবতেছে বা অনেকে বলতেছে যে এই অবস্থায় আপনি এগুলো করতেছেন, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে টাকা তো জীবনে অনেক কামাবো, তাই না? এই সময়টা ধর পাবো না, টাকা এক সময় ঠিকই আমার কাছে আসবে, ধরা দিবে, আমি শিওর, এটা ওভার শিওর। আর অলওয়েজ বিলিভ ইন আল্লাহ, যে আল্লাহ আমাকে দিবে। তো এই সারপ্রাইজটা তাকে দেওয়া যাবে, সে অনেক খুশি হবে। আর তার এই খুশিতে হয়তো আমার আরো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ মানুষের খুশি করা আল্লাহকে খুশি করা মনে হয় সমান, এটা আমি জানি আর কি যতটুকু মনে হয়। এখন তাহলে মেন পর্দা শুরু করি। তো তুমি অনেক খুশি হয়েছো, বিশেষ করে কোনটা নিয়ে বেশি খুশি হয়েছো? আমি খুশি হয়েছি এত সুন্দর দিছো, তারপর হচ্ছে এগুলো পড়াইছো, 7টা কিনছো, তারপরে প্যান্ট সহ আর অনেক কিছু। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ আসিফ। আমি কি বুঝবো? তো যাই হোক, এখন হচ্ছে কেকটা কাটবো আমরা। আচ্ছা, এটা একটু দিও, কেক কাটার সময়। যাই হোক, আমার ভাগ্নি হচ্ছে একটু দুষ্টামি করছিল, মজা করছিল, এটাকে ও কিছু মনে করবেন না, ও অনেক দুষ্টামি করে, ছোট মানুষ, কি আর করবে। যাই হোক, সবকিছুর অবসান ঘটিয়ে এখন আমরা কেক কাটবো। এর জন্য হচ্ছে মমের মধ্যে হচ্ছে দেখতেই পাচ্ছেন কি করছি। তো এখন কেক কাটবো, সবাই সঙ্গে থাকবে। আসলে যদিও আমি তেমন কিছু করতে পারি না, কারণ কিছুদিন আগে হচ্ছে আমার শোরুমের আপনারা দেখেছেন যে উদ্বোধন গিয়েছে, সেখানেও আমার অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। তো যার কারণে তেমন কিছু করতে পারি না। তো ছোট খাটো পরিসরে যতটুকু সম্ভব ছিল ততটুকুই করেছি। Birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you. তুমি খাও আগে, আগে তুমি খাও। পাখি তুমি একদম হ্যাঁ বাবা আসলে দাও খাওয়া বাবু এই যে কিউট না? আমার চিনি আসলো, কিন্তু তো মজা আছে। কেকটা দারুণ। এখন এখন শুধু ছবি তো আর ছবি তোর বেড়া ছবি তো না। সেই লাগতাছে, চলো সেই লাগতাছে ভাই, সেই লাগতাছে। চাপো এই মুখে না, মুখে দাও চোখে হ্যাঁ রে যাও রে। অনেক মতো জিজ্ঞেস করছি মাইক এখন গামছা তো চোখে একটু দাও, তো গামছা দাও, চোখ মুখে দাও। কেমন না? আচ্ছা এটা না, না 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 না। আমি দেখি ভয় পেয়ে গেছি। আচ্ছা, চুল দাও। আচ্ছা, এটা একটু সরাই ছবি দিন না এটা তো ভালো লাগতেছিল না, একটু যে কয়টা ইয়া ছবি দিন। যাই হোক, আজকে হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে তারে খুব আনন্দিত করতে পারছি, তার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারছি। আর আমিও আমার লাইফে কখনো আগে পরে এরকম সারপ্রাইজ কাউকে করি নাই, যেটা একদম সত্যি কথা। কি এটা? ও আচ্ছা, ও সারপ্রাইজ। আমি জানি সে এটা দিলে অনেক বেশি খুশি হবে, মানে স্বর্ণের জিনিস দেওয়ার থেকেও বেশি খুশি হবে। তবে স্বর্ণের জিনিস দেবো সামনে, সেটা সময়ের অপেক্ষা। সবকিছু একবারে দিয়ে দিলে হয় না, একটু আস্তে আস্তে ধরে দিতে হয়। তো যাই হোক, আমি সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে যে আমি কখনোই কাউকে এরকম সারপ্রাইজ দিইনি। সত্যি কথা, এই প্রথম হচ্ছে এরকম, মানে না জানে কারো সারপ্রাইজ দেওয়া একমাত্র ওরেই দিছে আমার লাইফে ফার্স্ট টাইম। আগে পরে এমনি হয়তো অনেকের জন্য অনেক কিছু করছি, কিন্তু সেটার স্পেশালি যেটা আর কি, ওটা একটু অন্যরকম কিছু ছিল। আর ওর যে স্পেশাল যেটা দিছি, এটা একটু মানে চমক দেওয়ার মতো, অসুস্থ বইলা নিয়ে আসছি, এর মধ্যে চমক দিছি। আর তোমার লাইফে কি ফার্স্ট টাইম, মানে কি ওরকম, মানে তোমার লাইফে কি? এটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা সারপ্রাইজ। আচ্ছা, মানে চলো এরকম মিঠা। সারপ্রাইজ মানে কখনোই পাই না। ছেলেরা চরম মিথ্যা তো এটা বলবে, যেমন ফার্স্ট টাইম সেটা চরম মিথ্যা। যে তুমি করছো, মানে এটা আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি, তুমি এটা করছো, মানে আমার পুরো বিশ্বাস করতে মানে
কষ্ট অবাক হচ্ছে লাগছে। যে এটা তুমি আমার জন্য করছো, থ্যাংক ইউ আগে পরে কেউ করছে কখনো? না না, এরকম তো কেউ কখনোই করে নাই। This is the Family first বা time. family না না, এরকম কেউ কখনোই করে নাই আমার লাইফে, সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর আমিও ফার্স্ট টাইম করছি। ফ্রেন্ডরা করছে হচ্ছে এভাবে করছে। হ্যাঁ, আমিও যে এই তোমার যে সারপ্রাইজ এটাও আমি কারো লাইফে মানে আমার জীবন আমি ওরই করছি প্রথম। আগে পরে যে ওই যে বললাম না নরমালি এমনি করছি, কিন্তু এরকম সারপ্রাইজ দিয়ে এইরকম ভাবে স্পেশাল মানুষের জন্য, স্পেশাল মানুষের জন্য। আর এরকম গিফট, এত দামি গিফট এখন পর্যন্ত কাউরে দিই না। হ্যাঁ, এর চেয়ে তো দামি গিফট দিছি, সেটা কিন্তু অন্যরকম অন্য ছিল, ওটা আলাদা subject। অন্যরকম ছিল, কিন্তু এই কারো বার্থডে তে এরকম ফার্স্ট টাইম এত দামি গিফট আমি ওরেই দিছি। আর এই তো আর কি বলবো, আর বলার মতো ভাষা নাই। একটা হাগ দেয়া, গুড বাই দেয়া তার। আজকে হচ্ছে আমরা এখানে বিদায় নিচ্ছি, নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ভালোবাসা সত্যি সুন্দর যদি সেই সম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারেন। যদি জীবনে সঠিক মানুষ বেছে নেন তাহলে অবশ্যই সেই সম্পর্কটা অনেকদিন তো যাবে। এইভাবে সারপ্রাইজ আজকে আর বাড়াতে চাচ্ছি না, কারণ অনেক সময় হচ্ছে আমরা দেখাইছি ভিডিওতে, আর যা যা করছি সবই তো আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তো আমাদের জন্য হচ্ছে সবাই দোয়া করবেন, কি যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। That's it. আল্লাহ হাফেজ, গুড নাইট। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।